মাননীয় স্পিকার, আমি যেটা বলছিলাম যে নাটোরে আপনার জানার কথা, আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার নাটোরে 13 বার উনি গিয়েছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও নাটোরে বহুবার গিয়েছেন। তাই ঐতিহ্যবাহী শহরে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্যাবিনেট মিটিং করেছেন, বেগম খালেদা জিয়াও ক্যাবিনেট মিটিং করেছেন। আমি আশা করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব অতি শীঘ্র ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ শহর, বিশেষ করে নাটোর শহর, নাটোর শহরের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, অনেক সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অফিস রয়েছে। মাননীয় স্পিকার, সরকারি আধা সরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান আছে। নাটোর শহর রাজশাহী বিভাগের প্রবেশ মুখ ধরা যায়। নাটোর শহরের মধ্যে দিয়ে রাজধানী ঢাকা সহ উত্তরবঙ্গের সমস্ত ট্রেন প্রতিনিয়ত চলাচল করে। ট্রেনের ক্রসিংয়ের সময় গাড়ির যানজট সৃষ্টি হয়। মাননীয় স্পিকার, নাটোর শহর অবস্থিত সরকারি বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ নিয়মিত চলাচল করে। শহরের মধ্যে গাড়ি চলাচলের রাস্তা বারবার ট্রেন ক্রসিংয়ের কারণে এখানে প্রতিদিন 34টা ট্রেন যায়, 34টা বার এই রেলগেট বন্ধ হয়। মাননীয় স্পিকার, এই সিগন্যালের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয়। অনেক সময় অসুস্থ রুগীকে মৃত্যুবরণ করতে হয়। মাননীয় স্পিকার, বিগত সরকারের সময় সরকারি সম্পদ বিভিন্ন উন্নয়নের নামে নিজেদের পকেট ভরেছে, জনগণের কথা চিন্তা করেনি। বর্তমান সরকার জনগণের সরকার, যার ফলে ক্ষমতা আসার পর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই অংশ হিসাবে নাটোর শহর জেলাবাসীর প্রাণের দাবি, নাটোর শহরকে যানজট মুক্ত করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য নাটোর শহরে এনএস সরকারি কলেজ থেকে বেলঘুরিয়া বাইপাস পর্যন্ত ফ্লাইওভার এবং নাটোর রেলগেটের নিচে একটা আন্ডারপাস বিষয়টা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিধায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় হুইপ। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নাটোর শহরের বিদ্যমান রেল ক্রসিং সমূহে ঘন ঘন ট্রেন চলাচলের কারণে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে, জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে প্রাথমিকভাবে উক্ত রেল ক্রসিং এলাকায় একটি রেলওয়ে ওভারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই অনুযায়ী 600 মিটার দীর্ঘ রেলওয়ের ওভারপাসের ডিজাইন প্রণয়নের কাজ বর্তমান চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কারিগরি দিকসমূহ পর্যালোচনা করা হচ্ছে। তিনি দ্বিতীয় যে প্রস্তাবনাটি করেছেন সেটি হচ্ছে এসএন সরকারি কলেজ হতে বেলঘরিয়া বাইপাস পর্যন্ত প্রায় 1.63 কিলোমিটার দৈর্ঘ্য ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব মাননীয় সংসদ সদস্য ইতিমধ্যে সংসদে উপস্থাপন করেছিলেন এবং সেই প্রস্তাবনার আলোকে বাস্তবায়ন করবার জন্য পুনরায় একটি সমন্বিত ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হবে, যেখানে প্রকল্পের কারিগরি, অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক দিকসমূহ বিশদভাবে যাচাই বাছাই করা হবে। পাশাপাশি ট্রাফিক প্রবাহ, জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা, ব্যয় নিরূপণ এবং বাস্তবায়নযোগ্য বিষয় বিশ্লেষণ করা হবে। সমীক্ষা প্রতিবেদন প্রাপ্তির পর প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে প্রকল্পটি গ্রহণযোগ্য হলে প্রয়োজনীয় প্রশাসনিক এবং আর্থিক অনুমোদন গ্রহণ ক্রমে বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। অর্থাৎ মাননীয় সংসদ সদস্য যে দুটি প্রস্তাবনা করেছেন তার একটি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, বাকিটি গ্রহণ করবার জন্য ফিজিবিলিটি স্টাডি সহ যেগুলো আমি উল্লেখ করেছি তা দ্রুততম সময়ের মধ্যে করে আমরা এই প্রকল্পটি গ্রহণ করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় সড়ক জনপদ মন্ত্রীকে আমি সেতুমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি নাটোরের জনগণের পক্ষ থেকে, কারণ নাটোরের জনগণ আমার এই বক্তব্য আপনার মাধ্যমে তারা জানতে পারছে। আমি যেটা তার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে রাস্তা যে দুটা দাবি আমার, একটা হচ্ছে আন্ডারপাস আর একটা হচ্ছে ফ্লাইওভার। এই একটা বললেন উনি
কাজ চলছে আর একটা যাচাই বাছাই চলছে। তা আমি আশা করছি মাননীয় স্পিকার উনি কবে নাগাদ নাটোরে যাবেন। আমি আশা করছি উনি নাটোরে গিয়ে এই দুটি কাজের উদ্বোধন কবে নাগাদ করবেন আমি আপনার মাধ্যমে জানতে চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি কবে নাগাদ কাঁচাগোল্লা খাওয়ার জন্য নাটোরে যাবেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। যেহেতু প্রকল্পটির একটা জাতীয় গুরুত্ব রয়েছে, নিশ্চয়ই দ্রুততম সময়ের মধ্যে আমি নাটোরে যাব এবং এই প্রকল্পটা বাস্তবায়ন করবার জন্য সর্বাত্মক চেষ্টা আমার থাকবে। একটি কথা আমি মাননীয় স্পিকার আপনার অনুমতি সাপেক্ষে বলতে চাই। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে বাংলাদেশের অবকাঠামো ঘাটে অনেক ব্যয় দেখানো হয়েছে, বাট বাস্তবায়ন হয়নি। আমাদের জাতীয় মহাসড়ক বলেন, আঞ্চলিক মহাসড়ক বলেন এবং জেলা মহাসড়ক বলেন, তার অবস্থা জরাজীর্ণ, এটা সত্য। মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন তারা যখন এলাকায় যান এই জনদুর্ভোগ লাঘবের জন্য অথবা যাতায়াত ব্যবস্থা একেবারে একটু উন্নত করবার জন্য তারা নিশ্চয়ই বিভিন্ন দাবির সম্মুখীন হন। ইতিমধ্যে গত 2 মাসে আমি যে ডিও লিটার পেয়েছি তাতে প্রায় 3 লাখ কোটি টাকার প্রয়োজন হবে এইসব রাস্তা মেরামত এবং সংস্কার করবার জন্য। কিন্তু আপনি নিশ্চয়ই রাষ্ট্রের আর্থিক সক্ষমতা জানেন। আমার জানা মতে 35 থেকে 40 হাজার কোটি টাকার মতো এই মন্ত্রণালয়ে বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে বিগত দিনের হিসাবে, যার ফলে অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত প্রকল্প একান্তই দরকার সেইগুলিকে চিহ্নিত করে মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট এখানে সব দলের যারা আছেন তাদের মতামতের ভিত্তিতে সরকার নিশ্চয়ই আগামী দিনের বাজেটে এই প্রকল্পগুলি আনবেন। নিজস্ব অর্থায়ন অথবা বৈদেশিক অর্থায়নের সমন্বয় করে আমরা এই উন্নয়ন কর্মকাণ্ডগুলি পরিচালিত করব এবং সবার কাছে দায়বদ্ধ থেকে এবং সবার প্রয়োজনগুলিকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।